আমরা যে হিজাবের মাথার ক্যাপটা কাটিং করছিলাম সেটা এখানে কিভাবে জয়েন করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এটা ডাবল পার্টের এবং মিডলের অংশটা, এটাতে কিন্তু কোনো কাঠার অংশ নাই এবং একটুও কাঠা নাই এবং ডাউন দেওয়া নেই। আমরা এটার সঙ্গে এটা জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এই ক্যাপের কাপড়গুলো অনেক সময় যদি পিছলে বা জর্জেটের হয়, এরকম কাটার পর ডাবল কাটার পর এরকম থাকবে, তখন আপনারা কি করবেন, এটা চারদিক দিয়ে আটকায় নেবেন, এরকম করে সুন্দরভাবে সেলাই দিয়ে আটকায় নেবেন। তাতে জয়েন দেওয়ার সময় আপনাদের জন্য সুবিধা হবে এটা, এবং অবশ্যই এটা আটকায় নেবেন, সুতি হোক বা যে কোনো কাপড়ের ক্ষেত্রে হোক এটা আটকায় নেবেন। আটকায় নিলে ভালো হবে জিনিসটা। আর এখন আমরা এই যে এটার যে মেডেলটা আছে, এই যে যেমন এই চকের দাগ হয়তো বা দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে যে চকের যে মেডেলটা আছে, আমরা এই মেডেল বরাবর এই যে এটা কিন্তু ভাও পিঠ থেকে লাগা শুরু করবেন, উল্টা পিঠ থেকে না। এটা হলো সিধে পাট, এটা হলো উল্টা পাট। এখন আমরা এই যে মেডেলটা ধরবো, এই যে মেডেলটা, এই যে দেখেন এখানে একটা চাকান দেওয়া, ছোট একটা চাকান দেওয়া আপনাদেরকে দেখাইছিলাম। এই চাকান থেকে আমরা শুরু করব, এই চাকান এখান থেকে জয়েন্টটা দেওয়া শুরু করব, এই যে মিডল থেকে। এবং এটা যেভাবে আছে দেখেন, আপনারা খেয়াল করবেন ভালো করেই, একটু করে ফিট উঠাবেন আর জয়েন দেবেন, একটু করে ফিট উঠাবেন আর জয়েন দেবেন। এটা কিন্তু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি অন্য কালার কাপড় নিয়েছি, এটাতে কিন্তু আমার এটার মেসিং কাপড় আছে। এখন আমরা এই সাইড দিয়ে জয়েন্টটা দিলাম, এখন উল্টায়া এবং এই সাইড দিয়ে এখন এভাবে আছে আমাদের। এই সাইডটা যেহেতু হলো, এই সাইডটা জয়েন দিতে হবে। এই সাইডটা জয়েন দিতে গেলে এটা পাটটা উল্টায় নিতে হবে, এই যে এরকম করে উল্টায় নিতে হবে। উল্টায় নিয়ে এখান থেকে সেম ভাবে আবার একই রকম ভাবে আপনারা এই সাইডটাও জয়েন দেবেন। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন এবং দেখেন আমি একটু করে সিলাই দিচ্ছি আর ফিটটা কিন্তু উঠায় নিতেছি। আশা করি সামনের দিকে আরো ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে কোথাও বুঝতে ভুল না হয়, এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও। এই যে জয়েন্টটা দেওয়া হয়ে গেল, জয়েন্টটা দেওয়া হওয়ার পরে এই যে যেমন এরকম করে উল্টায় নেবে, উল্টায় নেওয়ার পরে সেলাইটা কিন্তু কখনো এই পাটের মধ্যে দেবেন না, ক্যাপের মধ্যে সেলাই দেবেন। সেলাইটা যখন চাপ সেলাই দিবেন তখন এই চাপ সেলাইটা দিবেন এই পাশে, এই যে এই কাপড়ের ভিতরে সেলাইটা দিবেন, মানে বডিতে, আমরা বলি বডিতে, আপনারা কি বলেন জানি না, এই যে এই বডিতে সেলাইটা দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। এই যে এরকম করে চাপ সেলাই বডিতে দিয়ে নেবেন এবং ফিনিশিংটা অনেক সুন্দর হবে। এই যে আমরা বডিতে চাপ সেলাইটা দিয়ে নিলাম, চাপ সেলাই দেওয়া নেওয়ার পরে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা হয়ে গেছে। আমি এটা কিন্তু এখন পরেও আপনাদেরকে দেখাবো। এখানে মিনিমাম মতো একটা মাপ দিয়ে নেবেন। আমরা ম্যাক্সিমাম সময় রাবার লাগায় থাকি, রাবারের ক্ষেত্রে একটু আলাদা। আর যদি আপনারা রাবার ছাড়া নিতে চান সেটার ক্ষেত্রে একটু আলাদা। সেক্ষেত্রে আপনারা এখান থেকে 18, 19, 20 ইঞ্চি নেবেন, এর বাইরে নেবেন না। 18, 19, 20-এর মধ্যেই হবে। এই যে একটু আটকায় নিলাম, আটকায় নিয়ে আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম সুন্দর হবে, আপনারা যখন সেলাই করবেন দেখেন একদম ফিটিং হয়ে, একদম ফিটিং করে এরকম বসে থাকবে। সেম আপনারা এভাবে করলে সেম এরকমই একদম সুন্দর করে ফিটিং হয়ে বসে থাকবে। তাই হিজাব ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা।